তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তা যাই হোক, আজকে আমরা তোমাদের বলেছি যে একটা বাচ্চার বেবি একটা অন্নপ্রাশন আছে। তা আমরা 22 বছর পর হয়েছে সেই বেবিটা। তা যাই হোক, তা আমরা অন্নপ্রাশনে কে কে যাবো না যাবো, কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর আজকে তাহলে কী কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা এই হচ্ছে আজকে আমার লুক, তোমরা দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে, আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে। চলো টাটা। সবাই ফোন করলো, চলে এসছে। তাহলে চলো আমরাও যাই এখন। লাইটটা বন্ধ করে দিই, তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করে দিয়েছে। চলো মামা চলো, লাইটটা বন্ধ করে দিই, লাইটগুলো বন্ধ করে দিয়ে যাই। চাবিটা ঠাম্মার কাছে। বাবা মামামের কি গান দেখেছো? কিয়া তো কিয়া এইসব গান করছে। আচ্ছা, বেবির জন্য আমরা কি গিফট নিয়েছি বলো তো? বেবির জন্য নিয়েছি বাথটব, স্নান করার বাথটব। না পড়ে যাবে মামাম, স্নান করে খোলাবে যে বড় বাথটবটা, সেই বাথটবটা আমার ছোটবেলায় ছিল। হ্যাঁ, মামামেরও ছিল ছোটবেলায়, তাই বলছে। দেখো বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। আর বৌদিদের জন্য ওয়েট করছি। আমার মা আমার জন্য ওয়েট করছে। এই যে আমার মা, দাঁড়াও দেখাচ্ছি। বৌদিরা আসছে, তোমরা দেখো কেউ চিনতে পারছো কিনা। না বাবা, দেখো দেখো কি ভালো লাগছে, দারুণ লাগছে দুই বৌদিকেই। পুরো দুটো শাড়ি খুব সুন্দর লাগছে। আমি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। গিফট কই? গিফট না নিয়ে চলে যাচ্ছে, চিন্তা করো। বৌদি দিয়েছে কত বড় টেডি বিয়ার, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি, হাতিবাগান থেকে কিনেছে, দেখতেই পাচ্ছ। চেপে দিয়েছে, বড় না এর জন্য ঢুকছে না বলে চেপে দিয়েছে। যখন দোবা খুলে দেবা। আমি দিয়েছি বাথটব স্নান করার, দেখছো ছোট প্যাকিং, কিন্তু ফুলাবে যখন বড় হয়ে যাবে। আর আমার বৌদি নিয়েছে দোলনা চেয়ার। কি প্যাক করে, ভালো জিনিস দিয়েছে। আমার বৌদি নিয়ে আসছে দোলনা চেয়ার। আমার বাবা গিফট না নিয়ে চলে যাচ্ছিল, গিফট ছাড়া কে আছে। চলো আমরা মনে থেকে দাঁড়াই, চলো। গুড্ডির বিয়েতে পরবে বলে এই ব্লাউজটা কিনেছিল, অন্য কিছু পরেছিল, হলুদ কালার পরেছিল, তুমি হলুদ শাড়ি পরেছিল তার জন্য। চলো, তুমি কি মায়ের পদে পদে ঘুরবা নাকি? আর আজকে সবাই মেলায় যাচ্ছে, ভাবছে মনে আমরাও মেলায় যাচ্ছি, কিন্তু একদমই না, আমরা মেলায় যাচ্ছি না, আমরা অন্নপ্রাশনে নেমন্তন্ন খেতে যাচ্ছি। রে শম্ভু, আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি। বৌদি কিছু বলো। আজকে আমার বার্থডে, তোমরা তো জানোই।
বাদ্যফুলাকে নতুন শাড়ি পরেছে আমার বৌদি, ম্যাচিং করে ব্যাগ নিয়েছিল আমাকে। কিসের জন্য দিদি আমাকে? জামাই ষষ্ঠীতে দিয়েছিলি। আংটিটা দেখাও, আংটিটা দেখ। যাও সামনে যাবা তো, কথা বলবে তো সামনে যাবে। বার্থডে উপলক্ষে আমার দেওর এই গলাহারটা গিফট করেছে। আমার এই যে আমার বার্থডেটা পালন করেছি, দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আমার হাজবেন্ড এই হাতটা দিয়েছে, তাতেও আমি অতটা খুশি না, কিন্তু আমার যা আমার বার্থডে পালন করেছে তাতেই খুশি। দিদি ও টেস্ট আমার বোন আসছে, যে জিনিসটাই এখন যা ফুচকা খাবি স্কুল যাওয়ার সময়, এখন না, এখন নন্দন বাড়ি যাওয়া চলো। হচ্ছে। তানিয়াকে দাঁড় করিয়েই তো ও জামা চাপতে গেছে, রক্ত পুরো জামা ভরে গেছে। ভিআইপিতে হচ্ছে, ভিআইপি দিয়ে যাচ্ছি। সবাই মেলায় যাচ্ছে, এর জন্য এত শোরগোল চলছে। মানে এ করছে। দেখো বড় হলে তো জামা ছোট হবেই। বনু কোথায় যাচ্ছ বলো? আমাদের আজকে নিমন্ত্রণ অন্নপ্রাশনে। অন্নপ্রাশনের তোমরাও চলো। দেখো পেছনে বৌদিরা সব আসছে, দেখতে পাচ্ছ, সবাইকেই দেখাচ্ছি। তা চলো ওখানে গিয়ে আমরা কি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোনো আওয়াজ পাচ্ছে না, আমার বৌদি বলছে। কেন বৌদি তুমি লজ্জায় পড়বে কেন বৌদি? আমি তুলিনি সব কথা, তোমার সব কথা তুলিনি। শাড়ি পরে আমার বৌদি লজ্জা পাচ্ছে, বলছে আমি অনেকদিন পরি না তো, নতুন বউ লাগছে। ননদকে তো সবসময় নতুন বউ লাগে, কখন পুরনো লাগে আমাকে? হ্যাঁ বলো, কখন পুরনো লাগে? পুরনো লাগেই না, একদম না। আমার ননদ সারা জীবনে এরকমই থাকবে, আর পুরনো হবে। চলো দাঁড়াও দেখাচ্ছি। ঠিক আছে, আমরা তোমার ছেলেরাই দেখতে আসছি। অঞ্জলি দিয়ে এখানে বসেছে, ভালোই আছে। আমি যে আবার উপরে উঠতে হবে, গরম লাগছে মনে হয়। অঞ্জলি দি উলি বাবা, উলি বাবা, উলি বাবা, এখন একটু বড় হচ্ছে, ছেলেকে গায়ে দেওয়া। পেছনে বাবা দাঁড়িয়ে রয়েছে না, এগুলো না, পেছনে বাবা দাঁড়িয়ে ও বাবা, সরে তো স্নান করাবে। নাও। আমাকে এবার একটু জানতে দিবি। এটা সেট করে আনিনি, এটা সেট করে আনিনি, সেট করে দিও তুমি। উলি বাবা লি, ওকে পড়িও না, এবার খুলে দাও। এই যে আমি হাতটা ছাড়াও। অনেক কিছু স্টল দিচ্ছে, মোগলাই, চাউমিন, ফুচকা, আইসক্রিম। আমাদের কোনো ইয়াই না আইসক্রিম। আমার একটা হবে তো, তোর মানির একটা কি তোর একটা, আমার একটা। আমরা এখন মোগলাই খেলাম, তারপরে চাউমিন আমি খাইনি, বড় বৌদি খেয়েছে। মোগলাই খাওয়ার পর আমরা এখন সবাই আইসক্রিম খাচ্ছি। অনেক কিছু স্টল করেছে, ফুচকা, ওরা সব ফুচকাও খেলো।
আমি ফুচকা এটা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি এই দুটোই খেলাম। ইডলি মোগলাইও খাইনি, চাউমিনও খাইনি। আমি চাউমিন খাইনি, মোগলাই খেয়েছি। এটা আর আমার ফুচকা। ওই বাচ্চাদের চিপস দিচ্ছে, চিপসের একটা পেটি নিয়ে এসছে। এই চিপস নিবি? মোগলাইটা খুব সুন্দর করেছে, মামাম খাচ্ছে। দাঁড়া, আমরা যদি এইসব খেয়ে স্টলের জিনিস খেয়ে আমাদের পেট ভরে গেল। আমার এখন আইসক্রিম। আমার বনু কিছু বলো, তোমার পেট ভরে গেছে? হ্যাঁ, চলো তাহলে বাড়ি চলে যাই আমরা। বলো, একদম পেট ভরে গেছে। সব লাস্টে আইসক্রিম খাচ্ছি, লাস্টে আইসক্রিম। স্টলের খাবার কি শেষ? আমরা হচ্ছে এখানে স্টল দিয়েছি সুন্দর, কফি, ফুচকা, মোগলাই, চাউমিন, আইসক্রিম, চিপস আর কিছু না, অনেক স্টল দিয়েছে। প্রচুর 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 স্টল দিচ্ছে, সে বলার মতন না। এইসব খেয়ে আমাদের পেট ভরে গেল, আর তো বাদ বাকি খাবার খাবো কখন? এই দেখ চিপস। চিপস বাচ্চাদের একটা করে, বড়রা চাইলেও বড়দেরও দিচ্ছে, বাচ্চাদের দিচ্ছে চিপস। আমার ঠান্ডা লেগেছে, মাম্মামকে ওর পাপা বলে দিচ্ছে আইসক্রিম খেতে না, তাও মাম্মাম আইসক্রিমের লোভ ছাড়তে পারছে না। মাম্মাম বলছে অল্প একটু দিয়ে ও আইসক্রিম খাবে। ওই দেখো মাম্মামকে আইসক্রিম দিচ্ছে। এবার খুশি হয়েছে, এতক্ষণ ওর মুখটা একদম মানে একদম কালো হয়ে চুন হয়ে বসেছিল, এখন একটা আইসক্রিম পেয়ে মাম্মাম একটু খুশি হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়া, আমার বড় বৌদি কিছু বলবে। আজকে রাখির বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আমরা যে এক জায়গায় নেমন্তন্ন খেতে এসেছি। একটা দিদির ছেলে হয়েছে 22 বছর পর। 22 বছর পর আজকে দুটো আনন্দ একসঙ্গে করছি। দিদির বাড়ি এসছে, দেখেছো তোমরা? হ্যাঁ, দেখো সবাই বসেছে। এই যে আমার মা, আমার বড় মেয়ে চুল তো গেছে খুলে তোর সাইড দিয়ে। বলুন, কিছু বলবে তুমি? কিছু বলার নেই। খুব খারাপ কেন? আমার ছেলেটার ছেলেটার জন্য। দেখো আমার মাকে দেখো। জল খাওয়াও আমার মেয়েদের। দেখো আমরা খুব 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 মজা করছি, সে বলার মতো না। খুব মজা হচ্ছে, খুব অঞ্জলির ছেলের অন্নপ্রাশনে এসে আমরা বিরাট মজা করছি। এবার আমার বৌদি কিছু বক্তব্য রাখবে। দাঁড়াও, মাইকটা ধরি না। বড় যা এসছে সাথে একটু নড়তেই দিচ্ছে না, বলছে একদম যাবে না, ওইদিকে অনেক ছেলেরা আছে। কেন বড় দাও, বয়স হয়ে গেছে, বড় কত বড় ছেলে হয়ে গেছে, তাও গান দিয়ে দেখো মাঝখানে বলেছে দেখা 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 দেখো। সবার নড়বে না, নড়বে না, নড়া চলবে না। কেন নড়া চলবেই না, এদের নড়লেই আবার এখনই নাচ আরম্ভ করবে। বলছে নাচ আরম্ভ, বসিয়ে রেখেছে এক জায়গায়।
হচ্ছে কফি। ওদিকে এখন যাবো খেতে। ফটোশুট হলো, ফটোশুট করলাম আমরা সবাই। আমরা সবাই মিলে কুল্লুর মাকে নিয়ে একটা তুলি, ওর বার্থডে দিন ওই ফটোটা আমরা ছাড়বো। বিখ্যাত হাসি দেখেছো? একটু হাসো, একটু হাসো। প্রাইজ দেওয়া হবে, প্রাইজ, চিন্তা নেই। বলো হাসো না হাসি কম্পিটিশন খাওয়াইতে হবে, তাহলে তো কম্পিটিশন করবো। খাইলো এত কিছু খেয়েছ আর হয় না। এখনো হয় নাই, ওরে যে একটা জল খাওয়াইবার। ও জলটা খাই, জল খেয়েছো না? না জল খাইনি, জল খেয়েছি। হ্যাঁ ও জলও খাইছি, সব খাওয়ানো হয়েছে। আমার বৌদিরা সব এর পরের ব্যাচটায় বসেছে, দেখতেই পাচ্ছ, পরের ব্যাচটায়। রোহিত দাদা মায়ের জন্য কি করবে তুমি বলে দাও একটু। এটা আজকে বলা হবে না, কাল সিক্রেট কালকে দেখে নেবে না। আসবো কি করে, ওরা আসবে, ওরা যদি আসে তাহলে যাচ্ছে। জায়গা হয়নি সবাই একসঙ্গে, বৌদি বোন সব ওখানে বসেছে, আমি মা আর বাচ্চা নিয়ে আমি এখানে। চলো বৌদি ডাকছে। এতক্ষণ বাদে আমরা সবাই একসঙ্গে বসলাম। এই যে আমার মেয়ে বড় জানো ছিল না, একদিনে পুরো অনাথ লাগছিল। তোর মেয়েকে আমার শাশুড়ি কুকুরের গা পুরোটা ইয়ে হয়ে লেগেছে। আমরা সবাই আজকে দিনটা খুব 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 মজা করলাম, বলার মতন না, মানে ব্যাগগুলো সিঁড়িতে রেখে দেবো। ভীষণ মজা করেছি। আর এতক্ষণ মনটা খারাপ লাগছিল, আমি যেহেতু একা বসেছিলাম, মা আমি আর বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে বসেছিলাম। আর এখন আবার জায়গা পেলাম, চলে আসলাম এখানে বৌদিদের কাছে। ক্যানেস পার্ক মামা হাত দাঁড়া নিচে পড়ে যাবে। মাম্মা এখানে বসেছে, এই দেখো। মামা কিছু বলো, বলো তোমার কেমন লাগছে, বলো বলো। দাঁড়াও জল দেবে। কী কী রান্না করছে তোমাদের দেখাবো। আমরা আজকের দিনটা সত্যি খুব 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 সুন্দর, খুব সুন্দর কাটলো আজকের দিনটা। টেবিল চলে এসছে, ডিমের টেবিল। গাইস দেখো ডিমের টেবিল, এটা ডিমের টেবিল। জোরে বলো। বিরিয়ানি এখানে একজন আছে তো। চিকেন আর এখানে হচ্ছে বিরিয়ানি। আমরা খাচ্ছি। অঞ্জলির ছেলে দেখতে এসছে আমাদেরকে। ও ড্রেস চেঞ্জ হয়ে গেছে অঞ্জলির। আমরা খাচ্ছি, দেখতে এসছে অঞ্জলির ছেলে আর অঞ্জলি। অঞ্জলি শোনো না, এখানে আছে পায়েস, এখানে আছে মিষ্টি। এই যে ফুচকা, এই যে নাকটা মোচাও। ঠান্ডা লেগে গেছে, মামা ওকে কি খাওয়াও।
খাওয়ার পরে আমরা এখন আইসক্রিম খাবো, কুলপি, চকলেট কুলপি। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাবো। মামামও আইসক্রিম নিতে, দেখো মামাম দুটো আইসক্রিম নিল, একটা এসে খাচ্ছে, এখন বাড়ি যাবো। পিসি আইসক্রিমটা দারুণ হচ্ছে, চকলেট আইসক্রিম। রান্না বান্না সত্যিই খুব সুন্দর হচ্ছে, ভালো হয়েছে, সে বলার মতন না, এত সুন্দর রান্না হয়েছে। কিন্তু খেতে পারিনি, যেহেতু স্টলের এত খাবার খেয়েছি আমরা, বলো আমরা এমনিতেই না বসে খেতে পারি না গো। আর অনুষ্ঠানের বিরিয়ানিতে একদমই পারি না খেতে পারি না আমরা, গা গোলায়। ঘরে অনেক ঘরের বিরিয়ানি ভালো লাগে খেতে বেশি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খুব 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 এনজয় করলাম, খুব মজা করলাম। টাটা বাই বাই করছে আমাদেরকে সবাই। বনু রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, বলো খুব সুন্দর, খুব ভালো বিরিয়ানি, ডিমের ডেভিল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, তারপরে পায়েস মিষ্টি বলেছে, হ্যাঁ আইসক্রিম। আর স্টল তো দেখালাম তোমাদের, কত কিছু স্টল করেছে, আবার হাজমোলা দিয়েছে, স্টলে রেখেছে কফি, ফুচকা, কফি, ফুচকা, চাউমিন, মোগলাই, আর কি করেছে আইসক্রিম। মানে এত স্টল আমি কোনো জায়গায় দেখিনি এরকম। আর সত্যি রান্নাগুলো সত্যি খুব খুব সুন্দর হয়েছে। আবার বলছে 5 বছর নাকি আরও আবার আমাদের নিমন্ত্রণ করবে, আরও অনেক কিছু করবে। যখন বাচ্চাটার বয়স 5 বছর হবে, তাহলে তখন আমার বুড়ি হয়ে যাবে, তখন আসতে পারবো নাকি জানি না। আসলে হয়তো লাঠি নিয়ে আসতে হবে, দাঁতও পড়ে যাবে। 5 বছর যখন আসবা, ও বলছি 5 বছর যখন আসবা বুড়ি হয়ে যাবো। দাঁড়াও, 5 বছরের বার্থডে হবে, বলছে বুড়ি হয়ে যাবো। দেখে হ্যাঁ 5 বছরে বুড়ি হবে না, তুমি বলো, তোমরা বলো। বুড়ি হয়ে যাবো, লাঠি নিয়ে আসতে হবে সবাইকে। 5 বছরের মধ্যে আমরা কি বুড়ি হবো বলো? দেখছো তো আমাদের। আমার বৌদি ইয়ং থাকবে, বাবা আমি বুড়ি হয়ে যাবো। কেন বুড়ি হলে গেলে কি আসতে পারবো না? লাঠি নিয়ে আসবো আমরা, কিন্তু আসবো, ছাড়বো না। কি বলছো বৌদি? বলছি কি গুল্লু ঠাকুর বুড়ি হবে না, 5 বছর আমাদেরকে বলে। কি হয়েছে বুড়ি হয়ে গেলেই বা কি হচ্ছে? তার আমরা লাঠি নিয়ে আসবো, তখন সাদা তসর পরে আসবো। এখন নতুন বইয়ের মতো লাল শাড়ি পরে এসছি, কালো শাড়ি পরে এসছে, অরেঞ্জ শাড়ি পরে এসছে, আর তখন হচ্ছে আমরা তসর কালারের শাড়ি পরে আসবো, তসরের শাড়ি। আমাদের কাকিমাকে আমরা এরকমই রেখে দেবো। আমাদের কাকিমা হিরোইন, তোমরা দেখো। গেছে গেছে বলছে। কি বলো তো, আমরা এত আনন্দ করি, আমরা এত আনন্দ করতে ভালোবাসি, সেটা বলার মতো না। আমার দেখো হবই না, এই আনন্দের চোটে বলছে আমরা বুড়ি হবই না, আমরা এরকমই আনন্দ করে যাব যতদিন বেঁচে থাকবো, তাই তো? হ্যাঁ, চুল পেকে গেলেও আমরা কলপ করে সাজবো, তাই তো? ঠিক বলেছি তো? কলপ চালু হয়ে গেছে, আমাদের এখনো চালু হয়নি কলপ, কিন্তু 2 বছর পরে আমাদের ছেলের বিয়ে আছে, তখন দেখবা আমরা কাকিমারা, পিসি, কাকিমা, তখন বুঝতেই পারবো না যে এটা আমাদের ছেলের বিয়ে না অন্য কাউর বিয়ে হচ্ছে। কি বলতে চাইছো? ছেলের বিয়ে না বৌদির বিয়ে? ছেলের বিয়ে না আবার বৌদির বিয়ে? তাদের বিয়ে দিয়ে দিয়েছে, বেশি বয়স না, ছেলেমেয়েগুলোকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, তাহলে আমরা ইয়াং থাকবো, বুড়ি বয়সে বুড়ি হবো। দাগ পড়ে যাচ্ছে। কে ওর বলবো কেন, এখন কি উঠতে হচ্ছে না? এই পাহাড়ি দাঁড়া, সাবধান, বিশ্রাম। বাবা কোলে তুলে নিয়ে গেছে আমার দেওর, বাবা এত ভালোবাসে আমার দাদা আমার বৌদিকে, আমার দেওর কোলে তুলে নিয়ে যাবে। না না ওই কথা বলবো না, এই কথা বলবো না, বলবো না। চলো আমাদের সব লাইন পার হচ্ছে, দেখতেই পাচ্ছ সব লাইন পার হচ্ছে, ট্রেন আসছে, এই ট্রেন আসছে কিন্তু। হ্যাঁ ট্রেন আমার
দেওয়ার চলে এসছে, যাও। এবার বোন কই বাবা? আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এত আনন্দ, আমার বার্থডেটা দেখেছো কিভাবে আমরা এনজয় করলাম আজকে, কত রকম ঘুরায় নিয়ে আসলাম বার্থডেতে, হ্যাঁ, যাতে মন খারাপ না হয়। আর কোনো খাবার বাদ দিনি, সব খাবার খাইয়েছি। বলতে পারবে না সেটা পর্বত সব টেস্ট করেছে, কফিও ছাড়িনি, একটাও ছাড়িনি, কফিটাও ওটাই ভালো করে। হ্যাঁ, এটা কিন্তু খরচা কম। চলো টাটা বনু। বনু চলে যাচ্ছে এখন। টাটা। চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে? এই গাড়ি আসছে। কালকে স্কুল ছুটি তো, পাঠাস না, ক্লাস হবে না। বলছে হাফ ছুটি তাই জন্য বললাম। গুড নাইট, ব্যাড নাইট। গুড মর্নিংটাও বলে দে এখন দিয়ে। চলো, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। সত্যি আমরা খুব 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 আনন্দ করলাম, মজা করলাম, এনজয় করলাম। বলো, প্রাচীন মায়ের সাথে দেখা হয়ে গেল আমাদের, খুব মজা করলাম, খুব খুব মজা হচ্ছে। তাগাদা করতে গেল, তাগাদা। মা যেহেতু শাড়ির বিজনেস করে, শাড়ির টাকা পাবে, তার জন্য গেছে। ওই দেখি আমার আমার ম্যাচিং দিয়েছে, বার্থডে গিফট দেখেছো আমার মতোই গর্জিয়াস আমি যেরকম। আর আমরা চারজন এক জায়গায় থাকবো, সেখানে আমার মজা হবে না, আনন্দ হবে না? সত্যি এই সরো, উল্টো পাল্টা বলো না। এরকম দেখছি, দেখছো এরা হাসতে হাসতে রাস্তায় শুয়ে পড়ছে। মানে আমি ভিডিও করছি বলে শুতে পারছি না, মানে আমাকে নিয়ে শোবে, এরকম করছে এরা। যেমন না তো অসভ্য, অসভ্য শেষ নেই। দুঃখ আছে, এত হাসছে তো দুঃখ আছে। জানো এরা মানে হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ে, এবার আমাকেও টেনে শোয়াবে জোর জবরদস্তি। আমি ভিডিও করছি বলে বেঁচে গেছে। আমরা উপরে আচ্ছা ভালোই লাগছে না। মরা মানুষ কিন্তু জ্যান্ত হয়ে যাবে। বলো বৌদি, বৌদি ভালো লাগছে না, চলে যাচ্ছে। দেখছো, দেখো দেখো এইসব করে সবসময়। দেখো হাসিটা, দেখো কি সুন্দর। সবাই ভিডিও করে রাখো তোমরাও। বিখ্যাত আছি। টাটা। টাটা। এই আমাদের ব্যাগের মধ্যে দুটো চিপস, আমার একটা তোদের একটা, আমাদের একটা। চল চল, হাতে ধর। চলো আমরা বাড়ি যাই। চলো বোধে, বোধে টাটা, গুড নাইট সবাইকে জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি গুড নাইট। দাঁড়া, দিয়েছি পরের ঘরে যেতেই হবে, কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবো না। আর দেখো আমার বড় বৌদি হাসছে, কিছু বলছে না আমাকে। পাষাণ, মনে একটু কষ্ট নেই, ননদের বিদায় দিয়েছে, বেঁচে গেছে। বড় বউ কালকে সকালেই আসবে। ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, ফ্ল্যাটে নিচে দেখছো, দেখো দেখো দেখো। যাক, বড় ফ্ল্যাটে ঢুকে যাক, ননদ চলে যাচ্ছে। টাটা, গুড নাইট। সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। লাইটগুলো বন্ধ করে দিই।
ঘরে যাবো না, তো দাদাভাই শুয়ে পড়েছে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। কি হলো মামা? কি খাচ্ছি বলো? ঠিক আছে, তুমি জামা প্যান্টটা খুলে ফেলো, যাও খুলে মুখ হাত পাতো। কী খাচ্ছ? হাজমলা। আজমেলা কে দিয়েছে দিদি বলো? ওখান থেকে দিয়েছে, নেমন্তন্ন বাড়ি থেকে, তাই তো? মানে মন্টনের বাড়ি থেকে মানে মিষ্টি আবার ঢুকিয়েছে। রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হচ্ছে। আর দেখলে তো আমরা কীরকম আনন্দ করলাম, কীরকম মজা দারুণ করলাম। খেতে হয়েছে রান্নাটা। ঠিক আছে, চারজনে একসঙ্গে থাকবো, আনন্দ হবে না, মজা হবে না? আর কদিন বাঁচবো বলো? যে কদিন বাঁচবো আনন্দ করে যাবো, এটাই হচ্ছে আমাদের মানে ধারণা। তা যাই হোক, তাকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা। আজকের মতন মামামের হাত কেটে গেছে। তা শোনো, তাহলে আজকের মতন বকবক আমি এখানেই শেষ করে দেবো। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, টাটা। জল দিসনি? চলো টাটা। জল নিচে নিয়ে না।